হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ইফতারির জন্য সব কিছু তৈরি করে নিতেছি। প্রথমে আমি বড়ই ধুয়ে নিলাম। তো ইফতারি আঙ্গুর ফল ধুয়ে নিতেছি। তারপরে আমি খাজুর ধুয়ে নিলাম। আসলে সব কিছু একটু পটিপাটি করে নিলে সুন্দর হয়। তো আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে। আসলে আমি আজকে অনেক দিন যাবত অনেক অসুস্থ। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা একটু শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। তো দেখেন আমি ফল টল কাইটে নিলাম মাগরিবে ইফতারের জন্য। তো আমরা সবাই একসাথে বসে ইফতার করি। আসলে আমি অনেক অসুস্থ, কথা বলতে পারি না, তার জন্য ভিডিও ছাড়ি না অনেক দিন ধরে। তো এখন দেখি যে ভিডিও না ছাড়লে চ্যানেলটা ডাউন পড়ে যাবে। এর জন্য নতুন করে দু একটা ভিডিও আমি এখানে ফালুদা বানাইছি। তো ফালুদা দেখেন অনেক সুন্দর হয়েছে ফালুদাটা। এখানে আমি আঙ্গুর ফল, কমলা, আপেল, মালটা, খেজুর, শসা কাইটা নিচ্ছি ফল সবার জন্য। তারপরে এখানে রাখছি বড়ই, আমাদের গাছের পাকা বড়ই। তারপরে ফালুদা বাইরে নিচ্ছি সবার জন্য। আসলে বাচ্চারা অনেক দুষ্টুমি করে। এখানে খিচুড়ি রাখা আছে ইফতারের জন্য। আর এখানে ভাজা পোড়া, আলুর চপ, বেগুনি, এরপরে ডালের পোড়া, এখানে ছোলা ভুনা যেটাকে বলে বুট, আর এখানে সবার জন্য শরবত ঢাইলা নিছি। তো এই আমার সন্ধ্যার ইফতারি। তো আমি সবাই দিচ্ছি ইফতারের জন্য। তো যাদের যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আর আমার সাথে সবাই আমার পাশে থাকবেন। আর আমি অনেক অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি জানি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে যে কোনো জিনিস একটু পটিপাটি করলে খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগলে, আশা করি। এখানে আমার হাজবেন্ড বাজারে গেছিল, তো এখান থেকে ঘুমনি নিয়ে আসছে মুড়িতে দেওয়ার জন্য বাজার থেকে। তো আমি এটা ঢেলে নিলাম। দেখেন আজকে মসজিদের হুজুর দেখেন খুব সুন্দর একটা ধইনা পাতা গাছ। আসলে ধইনা পাতাটা